গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মহা সপ্তমী। আর এখন বাজে 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই যে 9:30 না 9টা পর্যন্ত আছে। মানে আজকে তো সপ্তমীর দিন তো ঘরে ফোঁটা দিতে হয়, তো তাই জন্য আর কি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘরের বাসি কাজকর্ম সেরে নিয়ে মানে ফোঁটা দেবো, পুজো করব। তো সকাল সকালই একটু করে নিতে হবে, আর ঘরের পুজোটাও একবারে ভাবছি করে নেব। আর ঘরের বাসি কাজকর্ম সারতে তো বেশি সময় লাগে না, ওই 1 ঘন্টাও লাগে না, পৌনে 1 ঘন্টা আধ ঘন্টার মতো সময় লাগে। তো আজকে আবার সবটাই করতে হবে, মানে উঠোনটাও ধুতে হবে, যেহেতু আজকে সপ্তমী। উঠোনটা প্রত্যেক দিন ঝাড়ু দিই, তবে উঠোনটা আজকে ধুয়ে দেবো পরিষ্কার করে। এমনিতেও পরিষ্কার আছে, তাও আর কি। তো আগে আগে না প্রত্যেক দিন আমি উঠোন ধুতাম, আর উঠোন ধুয়ে ধুয়ে এমন হয়ে গেছিলো, এমনিতেও তো বৃষ্টির কারণে পুরো উঠোনটা সবুজ হয়ে গেছে শ্যাওলাতে। আর আগে ওরকম মানে উঠোনটা ধুতাম বলে না শ্যাওলা হয়ে যেত, তাই আমি প্রত্যেক দিন ধুতাম না, ওই মাঝে সাঝে ধুতাম। শুধুমাত্র উঠোনটা ঝাড়ু দিয়ে রেখে দিতাম। আর ওরা সবাই এখনও ঘুমোচ্ছে। আর কালকে তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তবে ওই 10টার মধ্যে বাড়ি ঢুকে পড়েছি। তো 10টার সময় এসে আর খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া বলতে বাইরে থেকে একটু এগরোল কিনে এনেছিল। পুজোর সময় যে কোনো দোকান থেকে খাবার কিনে আনলে মানে কি বলবো, সেই খাবার মুখে দেওয়ার মতো নয়, এত বিচ্ছিরি এগরোলটা বানিয়েছিল। তো কোনো রকমভাবে খেয়েছি, খেতে পাচ্ছিলাম না, জানো তো। না আছে নুন, না আছে মানে লঙ্কা, কিচ্ছু দেয়নি এগরোলটা। শুধু আর কি রুটিটা ভেজে আর একটু ডিম দিয়ে আর হাজার রকমের সস দিয়ে আর করেছিল। তাও সসগুলোও মানে এত বিচ্ছিরি খেতে যে কি বলবো। ওই দোকানের খাবার, আমরা যে দোকান থেকে কিনি ওই দোকানের খাবার মোটামুটি ভালোই করে, কিন্তু এত বিচ্ছিরি করেছে। তো খেয়ে তো আমার হাজব্যান্ডের শরীর খারাপই করে গেল, মানে হজম হয় না আর কি। এত বিচ্ছিরি, যে জিনিস দেখবে ভক্তি করে খাবে তবু সেই জিনিসটা হজম হয়, আর যে জিনিসটা অভক্তি করে খায় না সেই জিনিসটা একদমই হজম হতে চায় না। তো যাই হোক, তো পুজো কটা দিন এরকমই হয় জানো তো, বাইরের খাবারই খেয়ে আর কি দিন কেটে যায়। তো সকালের দিকটা দুপুরের দিকটা বাড়িতে রান্না হয়, রাত্রিবেলাতে রান্না হয় না। তো আমার আবার উল্টো, জানো তো। মানে উল্টো বলতে কি, দুপুরেও সেইভাবে রান্না বান্না হয় না আমার পুজোর সময়টাতে আর কি। আর আজকে তো রান্নার ছুটি আর কি, আমার হাজব্যান্ড বলেছে যে হোটেল থেকে আর কি বিরিয়ানি আনবে। তো আমাদের এখানে সব থেকে আর কি বড় হোটেল থেকে আর কি এনে দেবে বলেছে। দেখা যাক, ওই হোটেলের তো বিরিয়ানি বেশ খেতে ভালোই। তো আজকে আবার পুজো, মানে পুজোর সময় তো যে কোনো দোকানে খাবার দাবার একদমই ভালো হয় না, দেখা যাক বিরিয়ানিটা কেমন আসে। তো ঘর দালান সব ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে আর এই যে ঘরটা মুছছি। আর আজকেরা বন্ধুরা, মানে আমরা তো ষষ্ঠী থেকে একদম নবমী পর্যন্ত ঠাকুর দেখি, প্রত্যেকটা দিনই বেরোই ঠাকুর দেখতে। তো আজকেও সেই মতোই আর কি ভেবে রেখেছিলাম যে দুপুরবেলা একটু ঘুমিয়ে নেব, ঘুম থেকে উঠে আর কি ঠাকুর দেখতে বেরোবো। কিন্তু কি বলবো, হাজব্যান্ডের সঙ্গে একটু আর কি খুঁটিনিটি ঝগড়া হয়ে গেছে। তো মানে এখন না আর কি, সন্ধেবেলার দিকটায় দুপুরবেলার দিকটা একটু ঝগড়া ঝামেলা হওয়ার পর তো তবু ঠিক হয়ে গেছিলো। সন্ধেবেলা না আবার হয়েছে, জানো তো। মানে ঠাকুর দেখতে বেরোবো, মেকআপ হয়ে গেছে, মেয়ের সাজগোজ সব হয়ে গেছে, আমি শুধু ড্রেসটা পরবো, তার মধ্যেই এমন একটা ঝগড়া আরম্ভ হয়ে গেল দুজনের মধ্যে। মানে কি বলবো, যে যার আলাদা হয়ে গেলাম, ও শুয়ে পড়লো, আমারও আর ঠাকুর দেখতে যাওয়া হলো না। মেয়েটা একটু কান্নাকাটি করছিল। পুজোর সময় এরকম ঝগড়াঝাটি একদমই ভালো লাগে না, জানো তো। আমাদের কোনো বছরই এরকম পুজোর সময় ঝগড়া ঝামেলা হয়নি। তো এবছর জানি না কেন হলো, আসলে কি বলো তো, আমি না রাগ একদম সামলাতে পারি না। তো ও কিছু বললেই মানে এমন একটা কিছু বলবে যাতেই আমার মাথাটা গরম হয়ে যায়। তো রাগ সামলাতে পারিনি বলে ঝগড়া হয়ে গেল। তো আজকের দিনটা আমাদের পুরো বেকার হয়ে গেল। আজকের দিনটা বলে না, মানে এবছর পুজোটাই পুরো মাটি, কি বলবো, একদমই ভালো কাটছে না সময়, দিন একদমই ভালো কাটছে না। এক তো আমার ননদের এরকম অবস্থা, তো ঠাকুর মানে দেখতে যাওয়ার কোনো রকম ইচ্ছা নেই, আনন্দটাই নেই মনের মধ্যে, তোমাদের তো কালকেও বললাম। তো তা সত্ত্বেও আর কি মেয়েটার কথা ভেবে আমাদেরকে বেরোতে হচ্ছে। আর কালকে তবু একটু ভালোভাবে আনন্দ করে মানে ঠাকুরটা দেখে এসেছিলাম, আজকেও যাবো বলে, আর এই যে হয়ে গেল কাণ্ড একটা। তো যাই হোক, এখন এই যে চা বসিয়েছি, সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেছে, ঘরে ফোঁটা দেওয়া হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তো এখন এই যে চা বানিয়ে নিচ্ছি, চা খেয়ে তারপরে একটু শুয়ে পড়বো, জানো তো। এমনিতেও সকালবেলা উঠেছি, আর কালকে 10টার সময় ঠাকুর দেখে ফিরেছি, কিন্তু শুতে শুতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিলো। ওই যে খেলা ছিল, হাজব্যান্ড দেখছিলো খেলার, আমি ফোন ঘাঁটছিলাম। তো তাই জন্য শুতে শুতে 12টা বেজে গিয়েছিলো, আর চোখটা না খুব জ্বালা করছে। তো ভাবছি এই সমস্ত ঘরের কাজকর্ম তো সব হয়ে গেছে,
গেছে, এখনও যেগুলো আর কি টুকিটাকি বাকি আছে সেই কাজকর্মগুলো করে নেব, নিয়ে তারপরে হচ্ছে একটু শুয়ে পড়বো। মেয়েকেও একটু শুইয়ে দেবো রাত্রিবেলা। তো আমরা এইভাবেই আর কি শুয়েছিলাম যে রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরোবো, রাত জাগতে হবে, তাই জন্য একটু শুয়ে নিয়েছিলাম। তো আজকে সারাদিন বলতে গেলে শুয়ে শুয়ে সময়টা কেটেছে, যেহেতু বাইরে থেকে খাবার আনবে তেমন কোনো আর সংসারে কাজ নেই। সকালবেলা উঠেই আর কি সমস্ত কাজ করে নিয়েছি, আর বিছানাটাও গোছানো হয়ে গেছিলো, তবে হাজব্যান্ড গুছিয়েছিল তো খুব একটা ভালো গোছাতে পারিনি। তো আমার আবার মনের মতো না হলে আমি আবার মানে কি বলবো, সেই জিনিসটা আবার গোছাই। তো হাজব্যান্ড গুছিয়েছিল, আমার পছন্দ হয় না বলে আবার আমি সুন্দর করে সব ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর মেয়েকেও আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছি, ওই যে পুজো করবো বলে ঘরে ফোঁটা দেবো, আর বাসি বিছানা পড়ে থাকলে ভালো লাগে বলো, তাই জন্য মেয়েকে বললাম একটু কষ্ট করে উঠে পড়, দুপুরবেলা আবার ঘুমবি। তো ওকে 2-3 বার ডাকার পরে ও উঠে পড়েছে, উঠেও গেছে ব্রাশ করতে, আর আমি এদিকে বিছানাটা গোছাচ্ছি। তো টিফিন করতে হবে, আর আজকে টিফিনে যে হাজব্যান্ডকে বলেছি একটু পরোটা আনতে, তো আমি বলিনি, হাজব্যান্ডকে বলেছে আমার মেয়ে। তো আমার আবার ভালোই লাগছে না এই কদিন, মানে বাইরে থেকে তো কালকে থেকেই আর কি খাওয়া দাওয়াটা হচ্ছে বাইরের খাবার, দুপুরবেলা আবার হোটেল থেকে খাবার আনবে। তো এখন আর ইচ্ছা করছে না বাইরে থেকে আর কি টিফিন আনলে খাবো। তো আনলে তো খেতেই হবে, কিছু করার নেই, আনলে না মানে এনে দিয়েছে তো সেটা তো নষ্ট হয়ে যাবে, তো ওটাই খেতে হবে। খেয়ে তারপরে হচ্ছে একটুখানি শোবো, তো বললাম শোবো। আর এখন কাজ বলতে সেরকম কিচ্ছু কাজ নেই জানো তো, রান্নাবান্না না থাকলেও ভালো লাগে না, আবার থাকলেও ভালো লাগে না। তো রান্নাবান্না নেই যেন সময় কাটছে না, বিরক্ত লেগে যাচ্ছে, ফোন কত ঘাঁটবো, মানে কি বলবো, ফোন ঘেঁটে ঘেঁটেও বিরক্ত লেগে যাচ্ছে, আর শুয়ে বসে থাকতেও বিরক্ত লাগছে। এই সময়টা তো রান্না করারই সময়, এখন বাজে ওই যে 10টা 10:30টার মতো হবে, তারও বেশি হবে। তো এই সময়টা থেকে রান্না করলে তো বাকি সময়টা রান্না করতে করতে কেটে যায়। তো আজকে যেহেতু রান্না নেই, সময় তো কাটছেই না। তো এদিকে বিছানাপত্র গুছিয়ে দিয়েছি। আর এবছর তো তোমাদের তো বলাই হয় না, এবছর ভেবেছিলাম যে আমার ননদদের বাড়ি থেকে কিছু আসবে না, তবে আমার নন্দাই একটা জামা কিনেছে মেয়ের জন্যে, সেটাই পাঠিয়ে দিয়েছি, সেটাই কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এবছর আর পরা হবে বলে মনে হয় না, মানে পুজোতে আর পরা হবে বলে মনে হয় না, তো অনেকগুলোই জামা হয়ে গেছে। তো আজকে আবার মানে রেডি হয়েও ঠাকুর দেখতে যেতে পারিনি। তো যাই হোক, দেখা যাক কবে ও পরে ওই জামাটা, তো আজকে পরবে বলে বায়না করছিল, তো আমি বললাম থাক আজকে আর পরতে হবে না, তো অন্য দিন পরবে। আর প্রচুর গরম জানো তো, বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু সকাল থেকে যে রোদ্দুরটা উঠছে এত পরিমাণে, সন্ধ্যার পর গরম, মানে কি বলবো, ওই গরমে জামা কাপড় পরে একদম থাকা যাচ্ছে না। তো আগের দিন ঠাকুর দেখতে গিয়েছিলাম, শাড়ি পরে ঠাকুর দেখতে গিয়েছিলাম, প্রচুর কষ্ট হয়েছে, আসলে শাড়ি পরার অভ্যেস নেই তো, তো তাই জন্য এত কষ্ট হয়েছে, আর শাড়ি পরে হাঁটতে পারি না, এই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো যাই হোক, বেশি তো ঠাকুর দেখিনি, অল্পই একটু হেঁটেছি, তো আমি জানি শাড়ি পরে আমি হাঁটতে পারবো না, তাই জন্য আমি দূরে কোথাও ঠাকুর দেখতে যাইও না শাড়ি পরে। তো আগের বছর শাড়ি পরেছিলাম, তবে কলকাতায় গিয়েছিলাম, কিন্তু গাড়ি করে করে গিয়েছিলাম, অতটা হাঁটতে হয় না, তাই অতটা কষ্টও হয় না। তবে এবছর তো আর গাড়ি করে যায়নি, এবছর মানে কলকাতাতেই যায়নি, এবছর ননদ ঠিক হোক আগের বছর যাব। তো এবছর ওই তো বললাম ডোমজুড়ে ঠাকুর দেখতে গিয়েছিলাম, বেশিক্ষণ হাঁটিনি। তো এখন এই যে বাসনগুলো সব কালকে থেকে পড়েছিল, তো এখন এগুলো একটু গুছিয়ে নিচ্ছে, আর এর মধ্যে বাসন উপর করতে হবে, তাই জন্য গুছিয়ে নিচ্ছে। আর আজকের ব্লগটা একদমই ছোট হয়েছে, কি করব বলো, ঘরের কাজকর্ম নিয়ে ভেবেছিলাম সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা তো আর হয় না। আর এই যে এখন টিফিন করব, এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর ইচ্ছাও করছে না। টিফিন করে শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে, আর এই যে দেখো বিরিয়ানি এনেছে, মানে অর্ডার দিয়েছিল, দিয়ে গেছে, আর একদম জঘন্য বিরিয়ানি করেছে, মানে মুখে দেওয়ার মতো নয়। তাও খেয়েছি কিছুটা, কিছুটা ফেলে দিয়েছি, খেতে পাচ্ছিলাম না জানো তো, এত বিচ্ছিরি করেছে। এত বড় হোটেল থেকে বিরিয়ানি এনেছে, তাও এরকম খেতে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।